আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 12 জানুয়ারি 2026। আজকে মার্কেট 2.46 পয়েন্ট বেড়ে 4942.06 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 12.08 ক্রোড়, ভ্যালু 352.50 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,21,445টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 140টি স্টক, ডাউন ট্রেন্ডে 175টি এবং নিউট্রালে আছে 78টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক এর আছে পিএলএফএসএল, রিজেন্টেক্স, এরপর আছে সিএলআইসিএল, তারপরে তাংহাই। অন্যদিকে টপ স্টক লুজার আছে প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট ফিন্যান্স এবং আইএলএফএসএল। টপ সেক্টর বাই গেইনে আছে ইন্স্যুরেন্স সেক্টরটি, এর পরবর্তীতে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে প্রাইম লাইফ এই স্টকটির 5,38,000। তো চলুন সুপার চার্টসে চলে যাই। আমাদের গত দিনের লেয়ারটি লোড করে নিচ্ছি। যদি আমরা এই লেআউটটিতে যদি দেখি তাহলে দেখব যে আমাদের যেই রেজিস্ট্যান্সটা বা যেটা সাপোর্ট জোন আছে, এই জায়গাটাতে যে সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনটা কিন্তু আমাদের গতদিনে একটা ব্রেকআউট করলেও কিন্তু সেখানে আমাদের কিন্তু একটা ব্রেকআউটের যে কনফার্মেশন, সেই কনফার্মেশনটি কিন্তু পাইনি। এই জায়গাটাতে রিজেক্ট হয়েছে এবং এই রিজেক্ট হওয়ার পরবর্তী দিন কিন্তু একটা বড় ধরনের ক্যান্ডেল হয়ে আজকে মার্কেট কিন্তু একদম নিচে বা ওই সাপোর্ট জোনটাতে কিন্তু এখন অবস্থান করছে। তো এখন মার্কেটে আসলে কি হতে পারে সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। তো এখানে যদি আমরা দেখি, একটু জুম ইন করলাম, জুম ইন করলে দেখবো যে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটাকে কিন্তু আজকে মার্কেট মোটামুটি ধরনের একটা টাচ করে কিন্তু আবার নিচে এসেছে এবং এটা কিন্তু মার্কেটে একটা দিনের একটা সময় কিন্তু অনেক নিচ পর্যন্ত নেমেছিল, কিন্তু সেখান থেকে উঠে গিয়ে কিন্তু এখানে আপনার একটা বাইং ক্যান্ডেল কিন্তু সে তৈরি করেছে। যদিও ইনডিসিসিভ, তবে যেহেতু নিচের দিকে আমাদের উইকটা আছে তাহলে বোঝা যায় কিন্তু এখানে একটা বাই প্রেশার কিন্তু ভালো ছিল। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু বাই প্রেশার ভালো, এটা আমরা বলতে পারি। তো এই পজিশনটাতে কিন্তু মার্কেট ইনডিসিসিভ পজিশনে থাকলেও আমি বলতেছি এখানে কিন্তু একটা বাইং সেন্টিমেন্ট কাজ করেছে। তার মানে হচ্ছে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা এটা কিন্তু বেশিক্ষণ বা বেশি শক্তিশালী হিসেবে কাজ করবে না যদি দেখা যায় কি আমাদের যে আজকের ভলিউম যে আমাদের 352 যেটা ছিল ক্রোর, এটাকে যদি একটু উপরের দিকে আমরা যদি নিতে পারি একটা সবুজ ক্যান্ডেলের মাধ্যমে, তাহলে কিন্তু এটা আমরা একটা ব্রেকআউট আমরা দেখতে পারবো। তো দেখা যাক মার্কেট আসলে কিভাবে ট্রিট করে। তো আপনাদের আজকের যেই স্টকটি ছিল রিকোয়েস্টেড সেটা হচ্ছে সিএলআইসিএল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। এটা যদি আমরা দেখি, দেখেন এখানে আজকে দেখা যাচ্ছে যে আরএসআইটা 80-র উপরে চলে গেছে, তারপরে আমার ম্যাকডি অনুসারে অনেক আগে বাই সিগন্যাল চলে আসছে। যেহেতু আরএসআইটা 70-র উপরে চলে গেছে মানে কি অনেক উপরে চলে গেছে, এবং বর্তমানে এই স্টকটি যে পজিশনটাতে হোল্ড করতেছে, তাহলে আমরা যদি দেখি, দেখেন আপনার গত 1 বছর 2 বছর প্রায় 2.5 বছরের মতো কিন্তু আজকে 2.5 বছর পরে কিন্তু আজকে এই হাইটটাতে কিন্তু এটা চলে আসছে। আমরা যদি এখান থেকে দেখি 23 সেপ্টেম্বরে আমাদের এটা উঠেছিল 25 অক্টোবরে, তো তারপরে কিন্তু আজকে প্রায় 6 মাস পরে কিন্তু এখানে 2-3 মাস পর কিন্তু এখানে আমাদের উঠে এসেছে। তো এর পরবর্তী রেজিস্ট্যান্সটা, তবে এখানে একটা ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে যে ভলিউম আছে, এখানে ধরুন ভলিউমটা হচ্ছে 687 কে, আর এখানে আছে হচ্ছে আমি যদি দেখি বলি যে এখানে 1.22 মিলিয়ন, তার মানে হচ্ছে এটার চেয়ে ডাবল কিন্তু, তার মানে হচ্ছে এখানে কিন্তু একটা পজিটিভনেস আছে। তো এর পরবর্তী রেজিস্ট্যান্সটা যেটা হতে পারে আমরা যদি দেখি, এর পরবর্তী মেইন যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু এই পর্যায়ে থাকবে, এই পর্যায়ে যেটা হচ্ছে আমাদের 69। এই 69 থেকে 72 এই একটা রেজিস্ট্যান্স জোন, যদি এই রেজিস্ট্যান্স জোনটাকে পার করতে পারে তাহলে কিন্তু এটার যে হাই আছে 91-92, মানে 87 থেকে এই 92 পর্যন্ত কিন্তু এটা মার্কেটে এটা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে আমাদের ভলিউমটা কিন্তু হাই লেভেলের ভলিউম লাগবে, হাই লেভেলের ভলিউমটা অবশ্যই লাগবে। তো সিএলআইএসআই সম্পর্কে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।